হাত পেতেছি। এই গুনাহগার তোমারি দরগায় আল্লাহ, তোমারি দরগায় শূন্য হাতে ওগো আল্লাহ, শূন্য হাতে ওগো আল্লাহ, ফিরায় না হায় মোরে, ফিরায় না। পৃথিবীর কাউকে নেতা বলে স্বীকৃতি দেওয়া যাবে না যদি সেই নেতা ইসলাম বিরোধী হয়। যদি ইসলাম বিরোধী হয় ও কিসের নেতা? ঠিক না বেঠিক বলে? নেতা তো সেই, যেই নেতা কর্মীদের বিপদ আসলে কর্মীদের আগলে রাখে। দেখেন না, মুরগি বাচ্চাদের নিয়ে খুটখুট খুটখুট করে খেয়ে বেড়াচ্ছে, হঠাৎ করে যদি চিল বা অন্য বাজ পাখি এসে যদি থাবা দেয়, তাহলে মা মুরগিটা কি করে? একটা ডাক দেয়, আর সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো কোথায় আসে? পাখার নিচে চলে আসে। ঠিক না বেঠিক বলেন? নেতা তো সেই, বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, মার যখন আসে, নির্যাতন যখন আসে, নেতা পালিয়ে যায় না, কর্মীদেরকে আগলে রেখে বুকে ঝাপটা নিয়ে দেশের মাটিতে থাকে। যদি বাঁচতে চাই দেশেই বাঁচবো, মরতে চাই কর্মীদের নিয়ে দেশেই মরবো, দেশ থেকে পালায়ে চলে যাব না। নেতা তো তাকেই বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আর সেই নেতার অনুসারী যারা, সেই নেতার আদর্শ যারা আমাদের শিক্ষা দেয়, তারাও আমাদের নেতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কে বলেছে? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের, যারা তোমাদেরকে দ্বীন শেখায়, ইসলাম শেখায়, সিরাতুল মুস্তাকিম পথ শেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনে, নেশা থেকে দূরে রাখে, মদ থেকে দূরে রাখে, ইয়াবা থেকে দূরে রাখে, হিংসা কেনা থেকে দূরে রাখে, সেই তোমার নেতা। তার আনুগত্য করা তোমার জন্য ফরজ আইন। আল্লাহ কাফেরদের, জালেমদের কোনোদিন হেদায়েত করবে না। আমরা যতই দোয়া করি জালেমদের জন্য, আল্লাহ বলছেন তোরা দোয়া করলেও কবুল হবে না। যেমন আমার দেশেও কিছু আলেম ওলামা আছে, আগেও ছিল, বর্তমানেও আছে, যারা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীর বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি দেখেছেন না? কি সুন্দর চেহারা। দাসুরিয়া আলেম মাদ্রাসা আমি চাকরি করি, এই মাদ্রাসা 2 বার আমি ওনার বাড়িতে গিয়ে আমি দাওয়াত দিয়ে আসছি। আমি ওনার বাড়ি ঢাকাতে, ওনার বাড়িতে আমি নিজে গিয়েছি। ব্যবহার কাকে বলে? সারা জীবন জালসা করেছে, কোনোদিন কন্ট্যাক্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে বর্তমানে 60 লাখ, 70 লাখ, 80 লাখ তাও দিতে হবে অগ্রিম। এগুলো দিন প্রচার না, এটাকে দিন বিক্রি করে ওরা টাকা কামাই করতেছে। এর থেকে সাবধান হওয়ার দরকার। তোমাকে ঠকাবে না, তুমি আগেই কেন টাকা চাও? এত টাকা দিতেই হবে, এ সাহস পেলে কোথায়? এরকম আছে কি নেই? আজ থেকে 4-5 দিন আগে সাতক্ষীরায় এক বক্তাকে ধুলাই করছে, এরকম এক আলেমকে ধুলাই করছে। আমাকে 55,000 টাকা দিতে হবে মঞ্চে ওঠার আগেই। ফেসবুকে তো ভাইরাল হয়ে গেছে। টাকা দিয়ে দিয়েছে, দিয়ে যখন ডেকে এনে বাস, এই যে অগ্রিম এত টাকা নিতে হবে, এর কোরআন হাদিসের দলিল দেন, না দিলে এই যে বাখারি শরীফ লাঠি আইনে রেডি প্রস্তুত। শেষ মুহূর্তে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে আমার জীবনে যা করেছি, ভুল করেছি, আমি আর কোনোদিন কন্ট্যাক্ট করব না, অগ্রিম টাকাও চাবো না। সুবহানাল্লাহ বলে। আলেমদের ফিরে আসতে হবে,
মাওলানা দেওয়ান সাইদি সাহেবকে মাত্র ৬,০০০ টাকা দিয়েছিলাম, উনি দেখাও নাই সেই সময়। আজ থেকে ২৮ বছর আগের কথা। আর সেই মানুষটার কি অপরাধ ছিল? একটা হিন্দুকে বলা হলো তুমি সাইদির বিরুদ্ধে রায় দাও, সাক্ষী দাও। হিন্দু বলল না, সাইদি আমার ভাইকে হত্যা করে নাই, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ঠিক না ঠিক? সে যখন সাক্ষী দিতে যাচ্ছিল তাকে সেখান থেকে ধরে ভারতে প্রচার করা হয়েছিল। তিনি আবার সাইদি যেদিন ইন্তেকাল করলেন, শহীদ হলেন, আহারে গাড়ি থেকে যখন নামলো কি একটা মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা মুস্কি হাসি। একবারে সুস্থ মানুষ, মনে হচ্ছে সুস্থ মানুষ, কোন রোগ নেই। কয়েক ঘন্টা পরেই হাসপাতালে বেডে বসে আছে উনি, আর ডাক্তারের হাতে ইনজেকশন দেখাই যাচ্ছে। ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, এই একই কারণে তাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। যুগে যুগে আলেম ওলামাদেরকে এভাবেই হত্যা করা হয়। তারপরেও ইসলামের নূর নিভানো সম্ভব নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. فأولئك هم الظالمون. صدق الله العظيم. আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, রসূল এসেছে, রসূল এসেছে, নবী এসেছে।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله معشر الهاجرين الله فاقش গফফার সত্তার হাইয়ুল কাইয়ুম রব্বি আল্লাহ তাআলার শাহী দরবারে সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি, পেশ করছি যিনি আজকের এই পবিত্র মাহফিলে আমাদের আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করব কার? জোরে বলি কার? আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সকল নবী রাসূলদের প্রতি, খাস করে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ পাক চাহেন কিছু সময় কোরআন ও হাদিস থেকে এবং সেগুলো বোঝানোর জন্য কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত, কিছু প্রেক্ষাপট আলোচনা করার তৌফিক আল্লাহ পাক যেন নসিব করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আত-তাওবা 10 নম্বর পারা, এই সূরার 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অতঃপর তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আমার আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এর থেকেই কিছু কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে? কার ডাকে এসেছি? ফিরে যাব কার কাছে? হিসাব নেবেন কে? তিনি গফফার, তিনি সত্তার, তিনি কাহার। যুগে যুগে আল্লাহ পাকের সেই পরিচয়, আল্লাহ পাকের সেই বিধান মানুষের সামনে প্রচার করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল মানুষের মধ্যে প্রেরণ করেছেন এবং প্রায় নবীকেই এই দিন প্রচারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে। দু একজন নবী বাদে প্রায় সকল নবী তৎকালীন রাষ্ট্র ক্ষমতার কাছে, মানুষের কাছে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, এমনকি নিজেদের জীবন পর্যন্ত কোরবান করতে বাধ্য হয়েছে। ইসলাম, কোরআন, হাদিস এগুলো থেকে আমরা জানতে পারি জান্নাতের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের রাস্তা হলো কণ্টকাকীর্ণ, কাঁটা বিছানো রাস্তা। এই রাস্তায় যেতে হলে অসংখ্য কাঁটা বিঁধতে পারে, অসংখ্য কাঁটা শরীরে হানতে পারে, অসংখ্য বেত্রাঘাত হতে পারে, জেল জুলুম হুলিয়া হতে পারে। ঠিক না ঠিক বলেন? আমার নবী কি জীবনে মিথ্যা বলেছে? কারোর হক নষ্ট করেছে? কাউকে আঘাত দিয়েছে? কারো জমি দখল করেছে? তারপরেও নবীকে মারা হলো কেন? নবীর দাঁত শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে দিয়েছে কাফেররা। কেন? তার সহ্য করতে পারে নাই আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে আর তাদের মাতব্বরি থাকবে না, এইটা তারা বরদাস্ত করে নাই বলেই
মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করেছে। মুসলমান আগে যুদ্ধ করতে যায় নাই, সামনে যুদ্ধ আসলে ছাড়ও দেয় নাই। ঠিক না বেঠিক বলেন? ছাড়ও দেয় নাই। এর নাম ইসলাম। আল্লাহ পাকের কাছে যদি নবী বলতেন, আল্লাহ কোন যুদ্ধ লাগবে না, হানাহানি লাগবে না, কিচ্ছু দরকার নেই, ইসলাম তুমি কায়েম করে দাও, আল্লাহ দিতেন। কিন্তু আল্লাহ নবী তা বলেন নাই। এই জন্যই তো যুদ্ধ করতে হয়েছে বদরের মাঠে, যুদ্ধ করতে হয়েছে উহুদের ময়দানে, যুদ্ধ করতে হয়েছে খন্দকে, অভিযান চালানো হয়েছে তাবুকে, যুদ্ধ করতে হয়েছে হুনাইনে, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে করে সাহাবীদের রক্ত বিসর্জন দিয়ে ইসলামের পতাকা, ইসলামের বিজয়ী পতাকা আল্লাহর জমিনে পথ পথ করে উড়াই দিয়েছে তারা। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা জানতো এই দুনিয়ায় শেষ নয়, এই জীবনে শেষ নয়, আরেকটা জীবন আছে। সেই জীবনের নাম কি? পরকাল। মানুষ যখন মারা যায় তখনই তার পরকাল শুরু হয়ে যায়। এখানে গোরস্থান আছে না, বাম পাশেই মসজিদের সামনেই কবরস্থান। এই এলাকার, এই গ্রামের শেষ প্রান্তে বললেই চলে এই গোরস্থানটি এবং মসজিদটি, তাই না? এদিকে দু একটা বাড়ি থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আজকে ভূমিকাতে এই কবরকে নিয়ে একটি দৃষ্টান্ত পেশ করে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ফেরাউন কে ছিল? ভালো লোক না খারাপ লোক? নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, এই বলে সে দাবি করেছিল যে আমি রব। আসলে কি সে রব? রবকে উচ্চ আওয়াজ হবে, রবকে আরো জোরে বলে, রবকে আল্লাহ। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া তা ফেরাউনকে রব বলে মানে নাই। আসিয়াকে নির্মমভাবে শহীদ করেছে ফেরাউন। এই পৃথিবী থেকে একজন মহিলাই জান্নাতে তার ঘর দেখে গেছেন, তিনি হলেন আসিয়া। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি, জান্নাতের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের রাস্তা কণ্টকাকীর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে একটি রাস্তা দিয়ে, একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল বোরাককে থামিয়ে দিল। বোরাক থামিয়ে দিল এবং জিব্রাইলকে বলছে, জিব্রাইল, এই জায়গা থেকে আমি মেশক আম্বরের গন্ধ পাচ্ছি। এটা কি জান্নাতের মেশক আম্বরের সুগন্ধি? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এটা এখানে একটা কবর আছে, এই কবরের মধ্যে 3টা ব্যক্তিকে দাফন করা আছে এক কবরে। আর এই কবরে যেদিন দাফন করা হয়েছে 3 জনকে, ওই দিন থেকেই আতরের চাইতে সুঘ্রাণ বের হচ্ছে। রাসূল বলছেন, এটা কি শুধু আজকের জন্য সুঘ্রাণ? আল্লাহ রাসূলকে বলা হলো, না, ইলা ইয়াউমিল কিয়ামাত, এটা কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুঘ্রাণ বের হতেই থাকবে। আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিব্রাইল, এই কবর কাদের? আর কবরের মধ্যে কে শুয়ে আছে আমি একটু জানতে চাই। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা তো অনেক বড় লম্বা ঘটনা, বলতে গেলে সময় লাগবে। আপনাকে আল্লাহ আজকে মেরাজে ডেকেছেন। রাত্রের কিছু অংশে, সামান্যতম অংশে আপনি আকাশ ভ্রমণ করবেন, 7 তবক আসমান আপনি সফর করবেন, সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে আজিমে যাবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, পুলসিরাত দেখবেন, মাকামে মাহমুদ দেখবেন, আর কত কিছু দেখবেন, আল কাউসার দেখবেন।
আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দেখাবে অল্প সময়ের মধ্যে। আমি যদি ওই ঘটনা বলতে যাই সময় তো এখানেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধু শুনতে চাচ্ছে, তুমি বলতে থাকো। আমি সময়কে ব্রেক করে দিলাম, সময়কে ব্রেক থামাই দিলাম, ঘড়ির কাঁটা আর নড়বে না। আমার বন্ধু যতক্ষণ শুনতে চায় ততক্ষণ তুমি বলো, কারণ তো তাম পৃথিবীটাকে আমার বন্ধুর জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সুযোগ তো পেলাম, তাহলে বলি, বলো। নবীজি এই কবরের মধ্যে তিনজন ব্যক্তি আছে, একজন মা আর দুইজন হলো ওই মায়ের নাবালেগ শিশু সন্তান। তার মানে কি জানতে চাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফেরাউনের বাড়িতে একটা কাজের মহিলা ছিল, কাজের বুয়া ছিল। কি? কাজের বুয়া, কাজের মহিলা। এই কাজের মহিলা গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করত, ফেরাউন জানতো না। একদিন ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে। সেই কাজের মেয়ে ফেরাউনের পালিত মেয়ে, ফেরাউনের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, একটা মেয়েকে ডেকে কিনে এনে পালন করত। এই মেয়ের মাথার চুল আঁচড়াতে গিয়ে কাজের মেয়েটার হাত থেকে চিরুনি পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকৃত মহিলা কাজের মেয়ে বিসমি রাব্বিকা বলে চিরুনিটা উঠাইল। সমস্ত নেক কাজ শুরুর আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কি বলতে হয়? কি বলতে হয়? বিসমিল্লাহ। অজুর শুরুতে বিসমিল্লাহ আছে কি নাই? অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজুই হবে না। অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় অজুই হবে না। আমার ভাইরা, ফেরাউনের পালিত মেয়ে তার মাথায় যখন চিরুনি দিচ্ছে, কাজের মেয়ে তার নাম ছিল মাস্তা। মাস্তার হাত থেকে চিরুনিটা যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি বললেন, বিসমি রাব্বিক, আমি আমার রবের নামে চিরুনি উঠাইলাম। তখন ফেরাউনের সেই কাজে মানে পালিত মেয়ে বলছে, হাল আবুনা রাব্বুক, হাল আবুনা রাব্বুক, আমার আব্বা কি তোমার রব নয়? তোমার আব্বা মানে কে? ফেরাউন? না, সে তো আমার রব না। সঙ্গে সঙ্গে রেগে লাল হয়ে ফেরাউনের কাছে গিয়ে বলছি, ইয়া আবি, হে আমার আব্বা, আপনার বাড়ির কাজের মেয়ে মাস্তা আপনাকে রব বলে মানে না, অথচ তাকে খানা দেন, পোশাক দেন, তার সন্তানদের জন্য দুধ এনে দেন, দুধ কিনে দেন, সেই তো আপনাকে রব বলে মানে না। মাস্তাকে ডাকো। মাস্তাকে ডাকা হলো। মাস্তাকে বলতেছে, মাস্তা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। মাস্তা বলছে, লা লা লা, না না, আপনি কিছুই না, বরং আপনি একজন ভণ্ড। আপনি কি? আপনি ভণ্ড। আমার রব এক, আমার রব এক, যিনি আপনার রব আমার রব, দুনিয়ায় সমস্ত প্রাণীর জগতের রব, সকল কিছুর রব যিনি, তিনি হলেন আল্লাহ। ফেরাউন তোমার রব, তোমার মেয়ের রব, তোমার বাবার রব, তোমার দাদার রব, তোমার 14 গোষ্ঠীর রব যিনি, তিনি হলেন আল্লাহ, তিনিই আমার রব। কত বড় ইমানি পাওয়ার হলে কাজের মেয়ের কণ্ঠ থেকে আওয়াজ আসে। আমার ভাইরা, আমরা দেখতে পেয়েছি মুসলমান তো তারাই যারা বুলেটের সামনে বুক পেতে দিতে পারে।
বাতিলের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান তো তারাই, আমরা দেখেছি শত শত মুসলমানকে হত্যা করেছে, হত্যা করে দেশ থেকে পালায়ে যেতে বাধ্য হয়েছে। তা মুসলমান যারা মুসলমান নেতৃবৃন্দ এরা দেশ থেকে পালাই নাই, ঠিক না ঠিক বলেন? কিয়ামতের দিন সকল পয়গম্বর তার উম্মত থেকে দূরে থাকবে। বাপ মাকে দিয়ে দেখতে পারবে না, মা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, যে যার মতো পালাইতে থাকবে। কিয়ামতের দিন একজন পালাবে না, একজন দূরে থাকবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় কত দল আছে, আছে কি নাই? প্রত্যেক দলের নেতা নেত্রী আছে কি নাই? আছে। কিন্তু ইসলামী দল যেগুলা, এরা কারুর কাছে মাথা নত করে না, এরা মাথা নত করে কার কাছে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা, মাথা নত করে বলে আল্লাহ তুমি বড়, তুমি মহান, তোমাকে ছাড়া কাউকে মানে। আমার ভাইরা, মাস্তা বলছে ফেরাউন তুমি রাষ্ট্রপতি হতে পারো, তুমি নেতা হতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, কিন্তু এক মুহূর্তের জন্য এই ভেতরে যে ঈমান এনেছি আল্লাহর পয়গম্বর মূসার উপরে, 1 ইঞ্চি পরিমাণ, 1 বিঘত পরিমাণ, 1 সেকেন্ডের জন্য এই ঈমান থেকে দূরে থাকবো না। পারলে মেরে ফেলে দাও, পারলে মারো, মরতে রাজি আছি। ঈমান ছাড়তে এর নাম মুসলমান, এর নাম মুসলমান। আমার ভাইরা, মাস্তা বলছে যা খুশি করো। বন্ধুরা আমার, ফেরাউনের উজির বলল মহারাজ ডেকচি জোগাড় করেন আর ডেকচি ভর্তি তেল দেন, ওর নিচে আগুন জ্বালায় দেন। ডেকচির মধ্যে তেল দেওয়া হলো, তেলের মধ্যে, তেলের নিচে, ডেকচির নিচে যখন আগুন দেওয়া হলো, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় মাস্টার কোলে ছিল দুগ্ধপোষ্য একটা কন্যা সন্তান, এখনো দুধ খায়। এই সন্তানকে জোর করে ধরে এনে টকবকে তেলের মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গেই তো মেয়েটা তেলের মতো কই মাছের মতো ভাজি, শেষ। কারণ টকবকে তেলের মধ্যে ফেলে দিলে কতক্ষণ আর বেঁচে থাকা যাবে? ঠিক না বেঠিক বলেন? ফেরাউন বলছে মাস্টার তোমার প্রথম সন্তানকে শেষ করে দিয়েছি, এখনো মুসার উপর থেকে ঈমান ছেড়ে দাও, তা না হলে কিন্তু দ্বিতীয় সন্তানকেও হত্যা করব। মাস্টার বলতেছে আমার যদি 100টা সন্তান থাকতো আর আমার চোখের সামনে যদি একটা একটা করে তুমি হত্যা করতে, তাও আমি কোনোদিন কোনো মুহূর্তে আল্লাহর বিধান থেকে আমি সরে দাঁড়াবো না। সম্মানিত মুসলমান বৃন্দ, দ্বিতীয় মেয়েটাকে আনা হলো। দ্বিতীয় মেয়েটাকে এনে এবার তেলের মধ্যে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে দ্বিতীয় মেয়েটা ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। এবার মাস্তাকে বলছে মাস্তা তোমার পালা, যদি বাঁচতে চাও মোচার উপর থেকে, মোচার দল থেকে সরে আসো, মুসার দল থেকে সরে আসো, তাহলে তোমাকে বাঁচাই দিব। অথবা আমার কাছে জীবন ভিক্ষা চাও, আমি তোমার জীবন ভিক্ষা দিব। আমার ভাইয়েরা, আমরা দেখেছি আল্লাহর গোলাম কোনদিন মানুষের কাছে জীবন ভিক্ষা চাই নাই। ঠিক না ঠিক বলেন? আমরা দেখেছি বছরের পর বছর জেলখানার মধ্যে আটকে রেখে মিথ্যা
রায় মিথ্যা সাক্ষীদের দিয়ে রায় দিয়ে ফাঁসির কাস্টে যখন নিয়ে যাবে, আগে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও, অন্যায় করেছো দায় স্বীকার করো, মাফ করে দেব, যা চাও তাই দেব। আল্লাহর গোলাম বলেছে এটা আমরা বিশ্বাস করি, মৃত্যুর ফয়সালা হয় আল্লাহর কাছ থেকে, দুনিয়া থেকে মৃত্যুর ফয়সালা হয় না। আমার যদি শহীদ মৃত্যু হয় হোক, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে আমি চলে যাব। তাই হয়েছে, তাই তো হয়েছে। মুসলমান কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইবে? চাইবে? মাস্তা বলছে ইসলামের দুশ্মন, আল্লাহর পয়গম্বর মুসার দুশ্মন, তুমি শুনে রাখো। তুমি বলছো তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতে, আমি মাস্তা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবো না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আমার চোখের সামনে আমার দুইটা মেয়েকে তুমি হত্যা করেছো, ভালো কথা। হঠাৎ করে ডেকচির মধ্য থেকে আওয়াজ আসছে, ডেকচির মধ্য থেকে আওয়াজ আসছে, ইয়া উম্মি লা তাখাফ, ইয়া উম্মি লা তাখাফ, সায়াজমাউ জামআনা ফিল জান্নাহ। ওগো মা, ভয় করো না, ভয় করো না, এটা মুসার ডেকচি নয়, ডেকচি নয়, এটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আপনি ধৈর্য ধারণ যদি করতে পারেন, অনতি বিলম্বে আমাদের তিনজনকে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবে। আমার ভাইয়েরা, ফেরাউন বলল ঠিক আছে তোমাকে এখন হত্যা করব, তবে জীবনের শেষ যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো আবদার থাকে, তাহলে ইচ্ছা থাকে, তাহলে বলো। দেখেন ফাঁসির আসামি যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হয় জীবনের শেষ ইচ্ছাটা কি, কোনো ইচ্ছা টিচ্ছা থাকলে বলো। মাস্তা বলছেন আমার আর কোনো ইচ্ছা নাই, একটাই ইচ্ছা, একটাই আবেদন, আমাকে যদি তুমি হত্যা করে ফেলো, আমাকে যদি মেরে ফেলো, তাহলে শোনো, আমার বডি, আমার হাড্ডি এবং আমার দুই মেয়ের হাড্ডি, তিনজনের হাড্ডি এক জায়গায় করে একটা কবরের মধ্যে দাফন করে দিবে। তিনজনকে একটা কবরের মধ্যে দাফন করে দেবে। মাস্তাকেও তেলের মধ্যে ফেলে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। এরপরে হাড্ডিগুলো তুলে একটা কবর খুঁড়ে, মরুভূমির মধ্যে, ময়দানের মধ্যে একটা কবর খুঁড়ে তিনজনের লাশ, এই হাড্ডিগুলো দাফন করে মাটি যেই না দিয়েছে, তখন থেকেই কবরের মধ্য থেকে সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে চলছে। সুবহানাল্লাহ। তার কত বছর পরে আল্লাহ রাসূল সেখানে গেলেন, এখনো পর্যন্ত, আজ এই মুহূর্ত পর্যন্ত মাস্তা তার সন্তানের কবর থেকে আজও সুঘ্রাণ বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যদি কবরে যাওয়া যায়, কবরটাকে আল্লাহ কি বানাবেন? জান্নাতের বাগান বানায় দিবে। আর জান্নাতের বাগানে তো সুঘ্রাণ থাকবেই। কি থাকবে? সুঘ্রাণ থাকবে। আমার ভাইরা, একটি দৃষ্টান্ত পেশ করলাম, এই দৃষ্টান্ত থেকে একটি শিক্ষা হয়, পৃথিবীর কারো কাছে মাথা নত করব না। মাথা নত যদি করতেই হয় এক আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? একমাত্র আল্লাহর কাছেই জীবন বিসর্জন দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এই জীবন আমার না, এই জীবন এখন আল্লাহর। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন কি? জান্নাত। তা আমরা তো জান্নাত পেয়ে যাব, সুতরাং ভয় কিসের? কিসের ভয়? কোনো ভয় নেই। এবারে আসেন আয়াতের দিকে যাই। সূরা আত-তাওবা 23 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون কারবানি পড়লাম। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা তোমরা শোনো। আমরা দাবি করতে পারি যে আমরা ঈমানদার, বলতে পারি? আর সাহস নেই, বলেন না, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে তুমি ঈমানদার হিসেবে কবুল করো, বলেন আমিন। আল্লাহ ঈমানদারদের দেখে বলছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না আবাকুম, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে, ওয়া ইখওয়ানাকুম, তোমার ভাইদেরকে, আউলিয়া বন্ধুরূপে, যদি ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, ঈমানের পরিবর্তে কুফরকে যদি তারা বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, তোমার বাপ হোক, তোমার দাদা হোক, তোমার 14 গোষ্ঠী হোক, তোমার ভাই হোক, সে যেই হোক না কেন, যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে তাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। পরিষ্কার কথা। ইসলামী আন্দোলন করা ফরজ আইন, নামাজ পড়া যেমন ফরজ আইন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করাও তেমন ফরজ আইন। এই কাজ করার জন্যই নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আর এই কাজ করার জন্যই আবু জাহেল নবীকে মারার জন্য চেষ্টা করেছে, বদরের যুদ্ধে মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু নবীকে মারতে পারে নাই, নিজেই খতম হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? ছোট্ট 2টা সন্তান মুআজ আর মুআওয়াজের হাতে আবু জেহেল ধরাশায়ী হয়ে পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা কেটে আলাদা করে কানের মধ্যে ছিদ্র করে এরকম ধরে রাসূলের দরবারে এনে হাজির করলো, আর বল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে বড় দুশমনকে আমি হত্যা করে এনে দিয়েছি, এই যে দেখেন আবু জেহেলের মাথা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং ভয় করব কাকে? কাকে ভয় করব? বাপ যদি ইসলামী আন্দোলন করতে নিষেধ করে, ওই বাপের নিষেধ মানা যাবে না। ভাই যদি ইসলামী আন্দোলন করতে নিষেধ করে, ওই ভাইয়ের নির্দেশ মানা যাবে না। কারণ ভাইয়ের নির্দেশের চাইতে আল্লাহর নির্দেশ বড়, বাবার নির্দেশের চাইতে আল্লাহর নির্দেশ বড়। কিয়ামতের দিন বাপ উপকার করতে পারবে না, ভাই উপকার করতে পারবে না, বোন উপকার করতে পারবে না, স্ত্রীর উপকার করতে পারবে না। যদি সাহায্য করেন, মাফ করেন, একজনই করবেন, তিনি কে? তিনি কে? তিনি হলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, ওমাইয়াতাআল্লাহুম মিনকুম, ওই কাফেরদেরকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তুমিও কাফের। নাউযুবিল্লাহ বলেন। বেঈমানদেরকে, নাস্তিকদেরকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, তুমিও নাস্তিক। বেঈমানদেরকে তুমি যদি বন্ধুরূপে গ্রহণ করো, তুমিও বেঈমান। মুনাফিকদেরকে তুমি যদি বন্ধুরূপে গ্রহণ করো, তুমিও মুনাফিক। কার নির্দেশ? কার কথা? মোল্লার কথা না। কারণ এই মোল্লারা দুনিয়ার কোনো মানুষের গোলামি করে না, গোলামি করি এক আল্লাহর। কার গোলামি করি? কার গোলামি করব? আল্লাহ। পৃথিবীর কাউকে নেতা বলে স্বীকৃতি দেওয়া যাবে না যদি সেই নেতা ইসলাম বিরোধী হয়। যদি ইসলাম বিরোধী হয়, ও কিসের নেতা? ঠিক না বেঠিক বলেন? নেতা তো সেই, যেই নেতা কর্মীদের বিপদ আসলে কর্মীদের আগলে রাখে। দেখেন না, মুরগি বাচ্চাদের নিয়ে খুটখুট খুটখুট করে খেয়ে বেড়াচ্ছে,
কথা বলবেন না, কথা বলবেন না। মুরগি বাচ্চাদের নিয়ে খুটখুট করে খেয়ে বেড়াচ্ছে, হঠাৎ করে যদি চিল বা অন্য বাজ পাখি এসে যদি থাবা দেয়, তাহলে মা মুরগিটা কি করে? একটা ডাক দেয়, আর সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো কোথায় আসে? পাখার নিচে চলে আসে। ঠিক না বেঠিক বলেন? নেতা তো সেই বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, মার যখন আসে, নির্যাতন যখন আসে, নেতা পালিয়ে যায় না, কর্মীদেরকে আগলে রেখে বুকে ঝাপটা নিয়ে দেশের মাটিতে থাকে। যদি বাঁচতে চাই দেশেই বাঁচবো, মরতে চাই কর্মীদের নিয়ে দেশেই মরবো, দেশ থেকে পালায়ে চলে যাব না। নেতা তো তাকেই বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আর সেই নেতার অনুসারী যারা, সেই নেতার আদর্শ যারা আমাদের শিক্ষা দেয়, তারাও আমাদের নেতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কে বলেছে? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের, যারা তোমাদেরকে দ্বীন শেখায়, ইসলাম শেখায়, সিরাতুল মুস্তাকিম পথ শেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনে, নেশা থেকে দূরে রাখে, মদ থেকে দূরে রাখে, ইয়াবা থেকে দূরে রাখে, হিংসা কেনা থেকে দূরে রাখে, সেই তোমার নেতা। তার আনুগত্য করা তোমার জন্য ফরজ আইন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন রাসূল ছাড়া বাঁচার কোনো উপায়, শাফাত করবেন কে? আমার ভাইরা, দুনিয়ায় যে ট্রেন চলে, এই যে দাসুরিয়ার উপর দিয়ে যে ট্রেন যায়, সর্দিতে ট্রেন যায়, ট্রেন যায় কয়টা লাইনের উপর দিয়ে? দুইটা লাইন। বগি থাকে অনেকগুলো, বগি অনেকগুলো থাকে। ইঞ্জিন থাকে কয়টা? একটা ইঞ্জিনের পেছনে এরকম আকড়ি আছে কি নাই? বগির পেছনে এরকম আছে, এরকম ধরে প্রত্যেকটা বগি, এক একটা বগির সঙ্গে এরকম আকড়ি আছে, আছে কি নাই? এবার বগিগুলো যদি একটার সঙ্গে আরেকটা এরকম লেগে থাকে, আর শেষ বগিটা যদি ইঞ্জিনের সঙ্গে লেগে থাকে, আপনি যদি মনে করেন আমি রাজশাহী যাব, টিকিট কাটলাম, বগির মধ্যে উঠলেই বগি ইঞ্জিন টেনে আমাকে রাজশাহী পৌঁছায় দেবে, ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমরা দুনিয়ার মানুষ হলাম বগি, আমরা হলাম বগি, আর কালেমা তয়্যিবা হলো আমাদের টিকিট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের ইঞ্জিন, আর হলো কোরআন হাদিস দুইটা লাইন। বুঝাতে পারলাম? আমরা বগি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইঞ্জিন, আর কোরআন হাদিস দুইটা বগি, কালেমা হলো টিকিট। এইটা নিয়ে যদি থাকি আর রাসূলের সঙ্গে যদি এরকম থাকি, লেগে থাকি, কিয়ামতের দিন আল্লাহ রাসূল ধরে ধরে আমাদের জান্নাতে পৌঁছায় দেবে। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে রাজি? রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুজ্জিনা লাহুম সুআ আমালিহিম আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাদের অন্যায় কাজগুলোকে এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেওয়া হয়েছে, আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের সন্ধান দেবে না। যারা জালেম, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষকে আটকে রেখে নির্যাতন করে, মাটির নিচে ঘর করে তার নিচে আটকে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন ইস্তেমরুলাত চালায়, এই জালেমদের কি সম্পর্কে আল্লাহ বলছেন? কি বলছেন? আল্লাহু 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 লা ইয়াহদিল কওমাল
কাফিরিন। আল্লাহ কাফেরদের জালেমদের কোনোদিন হেদায়েত করবে না। আমরা যতই দোয়া করি জালেমদের জন্য, আল্লাহ বলছেন তোরা দোয়া করলেও কবুল হবে না। যেমন মূসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর গোলাম ছিলেন, তার নাম ছিল বালাম বিন বাউর। কি নাম? বালাম বিন বাউর। এমন এমন আমল করত, প্রায় সারা বছর রোজা রাখত, সারা রাত ইবাদত করত। আল্লাহর কাছে যখনই যা চাইতো তাই তিনি পাইত, যা চাইতো তাই পাইত। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নিত। তো একদিন এই মিশরের ফেরাউনের লোকজন বালাম বিন বাউরের কাছে এসে বলছে, তুমি তো যা বলো তাই কবুল হয়, তুমি যত টাকা লাগে, তোমার বাড়ি লাগে, গাড়ি লাগে, যা লাগে আমরা দেব, তুমি শুধু মুসার বিরুদ্ধে একটা দোয়া করো। কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে একটা দোয়া করো। এখন বালাম বিন বাউর বলছে, ওরে সর্বনাশ, পয়গম্বরের বিরুদ্ধে আমি দোয়া করবো? তাহলে তো আমার জীবনের আমলটা সব বরবাদ হয়ে যাবে। টাকা লাগলে দিব। আরে গরম গরম টাকা, বস্তা ভর্তি টাকা, খাটের নিচে টাকা, তোষকের নিচে টাকা, হ্যাঁ, আলমারি ভর্তি টাকা। ঠিক না বেঠি? বিদেশে 600 বাড়ি, তোমার বাড়িতে একটা লাগবে। কয়টা? 600 বাড়ি করছো কার টাকায়? হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করে খেয়েছো, জনগণের টাকা, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ক্ষমা নেই, ক্ষমা নাই। আমি আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না যদি আমি আপনি ক্ষমা না করি, কারণ আমাদের হক ওরা খেয়েছে। এই রাস্তাটা কয় বছর আগে হয়েছে? কয় বছর আগে পাকা হয়েছে? পিচ ঢালাই বছর 3 বছর হয়ে রাস্তার 12টা বেজে গেছে। তার মানে যে কন্ট্রাক্টর কাজ পাইছিল ও আগে 60% খাইছে। ঠিক না বে? ঠিক। ও ঠিক মতন ইট বালু খোয়া যায়নি। যখন পিচ ঢালে খোয়া যতটুকুন পিচ থাকার দরকার অতটুকুন দেয় নাই। পাকশিরূপপুর এলাকায় এরকম একটা কন্ট্রাক্টর রাস্তা ঢালাই করেছিল। পরে দেখা গেল যে এই যে মহিষ আর গরু এই রাস্তা দিয়ে যখন যায় রাস্তা চাইটে চাইটে খায়। কিন্তু রাস্তা চেটে খায় কেন? রাস্তা চেটে খায় কেন? পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল আধার রাত্রে ওই যে ইক্ষুর কি হয়, চিটাগুর লালি দিয়ে রাস্তা বানাইছে। ওর টাকা লাগবে কত? লালি গুড় দিয়ে রাস্তা বানাইছে। ওটা তো গরু খাবেই, ওটা তো গরু খাবেই। সম্মানিত উপস্থিতি, দুঃখ রাখার জায়গা নেই। আল্লাহ বলছেন খবরদার, হেদায়েত পেতে হলে সোজা হয়ে আমার কাছে আসো। তো বালাম বিন বাউর বলতেছে আমি মুসার বিরুদ্ধে দোয়া করতে পারবো না। কাফেররা এসে বলল, যত টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সুন্দরী মেয়ে চাও, পাজরো গাড়ি চাও, যা চাও তাই দেওয়া হবে। মুসার বিরুদ্ধে শুধু একটা বার বদ্ধ করো। 1 দিন 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, এভাবে করতে করতে প্রতিদিন তারা চেষ্টা করতে লাগলো। মাসখানেক পরে ওই লোকটার মনটা গলে গে শয়তান এসে জায়গা মতো দখল করে বোঝাচ্ছে, আর গরম গরম খাদ্য আর টাকার লোভ ছাড়বি কেন? ধরে ফেলা, টাকার লোভ ছাড়বি কেন? আচ্ছা দে টাকা, সম্পদ দে। টাকা দিল, সম্পদ দিল। এবার বলছে আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলে কি বলিস? আনতাহবাতা আমালুহুম, তোর জীবনের সব আমল আজ থেকে শেষ। তোর জীবনের সব আমল
আজ থেকে শেষ, তুই এখন জাহান্নামী, যা, তোকে আমি এই রাস্তায় এনেছিলাম, তুই টাকার লোভে, টাকার প্রেমে পড়ে, মানুষের প্রেমে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলি, আর আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করিস, তো সাহস তো কম না? এরকম মানুষ আছে কি নেই? আমার দেশেও কিছু আলেম ওলামা আছে, আগেও ছিল, বর্তমানেও আছে, যারা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীর বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি দেখেছেন না? কি সুন্দর চেহারা। দাসুরিয়া আলেম মাদ্রাসা আমি চাকরি করি, এই মাদ্রাসায় 2 বার আমি ওনার বাড়িতে গিয়ে আমি দাওয়াত দিয়ে আসছি। আমি ওনার বাড়ি ঢাকাতে, ওনার বাড়িতে আমি নিজে গিয়েছি। ব্যবহার কাকে বলে? সারা জীবন জালসা করেছে, কোনোদিন কন্ট্যাক্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে বর্তমানে 60 লাখ, 70 লাখ, 80 লাখ তাও দিতে হবে অগ্রিম। এগুলো দিন প্রচার না, এটাকে দিন বিক্রি করে ওরা টাকা কামাই করতেছে। এর থেকে সাবধান হওয়ার দরকার। ঠিক না? ঠিক বলেন। জনগণের বিবেক আছে, তোমাকে ঠকাবে না। তুমি আগেই কেন টাকা চাও? এত টাকা দিতেই হবে, এ সাহস পেলে কোথায়? এরকম আছে কি নেই? আজ থেকে 4-5 দিন আগে সাতক্ষীরায় এক বক্তাকে ধুলাই করছে, এরকম এক আলেমকে ধুলাই করছে। আমাকে 55,000 টাকা দিতে হবে মঞ্চে ওঠার আগেই। ফেসবুকে তো ভাইরাল হয়ে গেছে। টাকা দিয়ে দিয়েছে, দিয়ে যখন ডেকে এনে বাস, এই যে অগ্রিম এত টাকা নিতে হবে, এর কোরআন হাদিসের দলিল দেন, না দিলে এই যে বাখারি শরীফ লাঠি এনে রেডি, প্রস্তুত। শেষ মুহূর্তে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে আমার জীবনে যা করেছি, ভুল করেছি, আমি আর কোনোদিন কন্ট্যাক্ট করব না, অগ্রিম টাকাও চাবো না। সুবহানাল্লাহ বলে। আলেমদের ফিরে আসতে হবে। মাওলানা দেলোয়ার সাইদি সাহেবকে মাত্র 6,000 টাকা দিয়েছিলাম, উনি দেখাও নাই সেই সময়। আজ থেকে 28 বছর আগের কথা। আর সেই মানুষটার কি অপরাধ ছিল? একটা হিন্দুকে বলা হলো তুমি সাইদির বিরুদ্ধে রায় দাও, সাক্ষী দাও। হিন্দু বলল না, সাইদি আমার ভাইকে হত্যা করে নাই, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ঠিক না? ঠিক। সে যখন সাক্ষী দিতে যাচ্ছিল, তাকে সেখান থেকে ধরে ভারতে প্রচার করা হয়েছিল। তিনি আবার সাইদি যেদিন ইন্তেকাল করলেন, শহীদ হলেন, আহারে গাড়ি থেকে যখন নামলো, কি একটা মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা মুস্কি হাসি। একবারে সুস্থ মানুষ, মনে হচ্ছে সুস্থ মানুষ, কোন রোগ নেই। কয়েক ঘন্টা পরেই হাসপাতালে বেডে বসে আছে উনি, আর ডাক্তারের হাতে ইনজেকশন দেখাই যাচ্ছে। ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, এই একই কারণে তাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। যুগে যুগে আলেম ওলামাদেরকে এভাবেই হত্যা করা হয়। তারপরেও ইসলামের নূর নিভানো সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, যখন ময়দানে নামতে বলা হবে, ইসলামের কাজ করার জন্য নামতে বলা হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে যখন নামতে বলা হবে, যদি তোমরা না নামো, ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও, ইল্লা
তানফিরু, যদি তোমরা বের না হও আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ করতে, তোমরা যদি বের না হও। কার ঘোষণা? এখানে যারা বসে আছেন এদেরকেও আল্লাহ শোনাচ্ছেন, শুধু আমার মুখ দিয়ে আমি বলতেছি না, আমার আল্লাহ আমার মুখ দিয়ে বলাচ্ছেন। আল্লাহ যদি না বলেন আমি কি বলতে পারবো? জোরে বলেন। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু, যদি তোমরা আমার হাবিবের পথে বের না হও, ইসলামের পথে বের না হও, আল্লাহর কোরআনের নূর প্রতিষ্ঠা করার কাজে যদি বের না হও, তাহলে শোনো, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। যদি বের না হও আযাব আছে কি নেই? কঠিন আযাব আলীমা, কঠিন আযাব। সুতরাং ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, বের হতে হবে আল্লাহর রাস্তায়। শুধু তাই নয়, আমার দিনকে আমার রাস্তায় তোমার জীবন, তোমার মাল, তোমার সবকিছু দিয়ে যদি বের না হও, আল্লাহ বলছেন ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তোমাদের উপরে এমন একটি জাতি আমি চাপাই দেব, যে জাতি তোমাদেরকে অত্যাচার করবে, তোমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। জনগণ যেমন, সরকারও হয় তেমন। 16টা বছর আমরা দেখেছি, তাই দিনের কাজ রাতে হয়ে গেছে, দিনের কাজ রাতেই হয়ে গেছে, লাগে নাই জনগণের রায়। ঠিক না বেঠিক বলেন? তারপরে জালসা করতে দেয় নাই, 144 ধারা জারি ছিল কি ছিল না? এখানে হয়েছে কিনা জানি না, এখানে হয়েছে, এখানে হয়নি, কত জায়গায় হলো। আবার যদি একটু হক কথা বলতে গিয়েছি, সঙ্গে সঙ্গে মাইক টেনে সরাই দিয়েছে। ওখান থেকেই পুলিশকে ফোন করে, হ্যালো হুজুরকে অ্যারেস্ট করতে হবে, প্রশাসন এসে ধরে নিয়ে চলে গেছে। অপরাধ? অপরাধ একটাই, কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলছেন যদি ইসলামের কাজ না করো, তাহলে এরকম জালিম তোমাদের উপরে চাপায় দেব। আর তোমরা যখন নির্যাতিত হয়ে মজলুম হয়ে দোয়া করবে, তখন আমি আল্লাহ ওদেরকে তোমাদের কাছ থেকে আস্তে করে সরায় দেব, তখন পাওয়ারের মালিক হয়ে যাবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। তো ইজ্জু মান তাশা وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ায় প্রথম যে ব্যক্তির মাথার চুল পেকেছিল, দাড়ি পেকেছিল, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগে 1000 বছর বেঁচেছে, 1500 বছর বেঁচেছে পয়গম্বররা, দাড়ি চুল একটারও পাকে নাই। কেবল প্রথম পাকা শুরু হয়েছে আমাদের জাতির পিতাকে। আবার জাতির পিতা এই 16টি বছর অন্য কাউকে না মানলে জেলখানা। ঠিক না বেঠিক বলেন? আজকে বলবো জাতির পিতা উনি না, উনি না, ওনাকে আমরা গুনি না। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে বানাইছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা কে বানিয়েছে? পৃথিবীর মানুষ ভোট দিয়ে বানিয়েছে, ইলেকশন করেছে। এই জাতির পিতা হতে হলে কমপক্ষে 10টা পরীক্ষা দিতে হয়েছে, এবং 10টা পরীক্ষায় তিনি পাস। সুবহানাল্লাহ বলেন। 10টা পরীক্ষায় 100তে
100-তে 100, 100-তে 100 পাওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি মুসলমানদের জাতির পিতা। তুমি কয়টা পরীক্ষা দিয়েছো? তোমাকে জাতির পিতা মানতে হবে। ঠিক না বে ঠিক বলেন? ঠিক না বে ঠিক? জাতির পিতা হতে হলে নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিতে হয়। জাতির পিতা হতে হলে ছোট শিশু সন্তানকে, স্ত্রীকে মক্কার বুকে খাড়ায় খাবার চত্বরে রেখে আসতে হয়। এটাই হলো মুসলমানদের ইতিহাস। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, খারাপ লাগছে? কষ্ট লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি আসফাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে ইমানদারগণ, এ কি হলো? তোমাদেরকে যখন আল্লাহ তাআলার পথে বের হতে বলা হয়, তোমরা তখন জমিনটাকে ঝাপটি ধরে রাখো, আল্লাহ রাস্তায় বের হতেই চাও না। ব্যাপারটা কি হলো? সম্পদ নিয়ে কবরে যেতে পারবো? জোরে বলেন। আমার ভাইরা, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে শিবির করেন, কে জাসদ করেন, কে তাবলীগ করেন, কে চরমনাই করেন, কে ফুরফুরা করেন, এটা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিগাবে না, ফেরেশতারা জিগাবে না। কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা। প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা। আল্লাহ বললেন দুনিয়া পেয়ে, সম্পদ পেয়ে দুনিয়াটাকে ঝাপটে করে ধরে রেখেছ, রবকে ভুলে গেল। রবকে তুমি ভুলে গেলে, রবের আইন ভুলে গেলে, রবের বিধান ভুলে গেলে। ভালো করে শুনে রাখো, রবের বিধান যদি ভুলে যাও, যখন তোমাকে 3খানা কাপড়ের মধ্যে, 5খানা কাপড়ের মধ্যে দিয়ে কবরের মধ্যে শোয়া রেখে আসবে, আতানে মালাকানে, 2জন ফেরেশতার আগমন ঘটবে। কয়জন? আতানে মালাকানে, 2জন ফেরেশতার আগমন ঘটবে। প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে। ইমানদার যদি, ওই ব্যক্তি যদি দুনিয়ার জীবনে কোরআন মেনেছে, হাদিস মেনেছে, নবী মেনেছে, আলেম ওলামাদের ভক্তি শ্রদ্ধা করেছে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ করেছে, আল্লাহর বিধান মতো চলেছে, এক আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সেই দিন কবরের মধ্যে ফেরেশতা প্রশ্ন করতে দেরি হলেও উত্তর দিতে দেরি হবে না। রব্বি আল্লাহ, রব্বি আমার রবকে আল্লাহ। সুম্মাস্তাকামু, দুনিয়ার মধ্যে রবের উপর ঈমান এনেছে এবং এর উপর অটল থেকেছে যারা, কবরের মধ্যে রবকে চিনতে পারবে তারা। ঠিক না? ঠিক বলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে আরো জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ায় যত পরীক্ষা হয়, যত ইমতিহান হয়, যত পরীক্ষা হয় হোক না, ওই পরীক্ষার প্রশ্নগুলো শিক্ষক কোনোদিন পরীক্ষার আগে আউট করে দেয় না। দেয়? প্রশ্ন আউট করে দেয়? দিলে তো প্রশ্নের মান থাকলো না, পরীক্ষার মান থাকলো না। এই জন্য প্রশ্ন সংরক্ষিত থাকে। পরীক্ষার যখন বেল ঘন্টা পড়বে তখনই প্রশ্ন দেওয়া হয়। ঠিক না ঠিক বলেন? অথচ কবরের পরীক্ষাটা এমন জটিল পরীক্ষা, এখানে আমরা কথা বলছি, কবরবাসীরা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমার, মিশকাতুল মাসাবি শরীফের বাবু আদাবুল কবর অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আসছে। আমরা আলেম ক্লাসে হাদিসগুলো পড়াচ্ছি।
দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, মান দীনুক, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, কোন পথে ছিলে তুমি, কার বিধান মেনেছো, কার আইন মেনেছো, কোনটা মেনেছো? মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষতা মেনেছো না আল্লাহর বিধান মেনে চলেছো, কোনটা? এই দুনিয়ায় যে আল্লাহটা মানে নাই, রাসূলের বিধান মানে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, নামাজ পড়ে নাই, দান করে নাই, সদকা করে নাই, কোরআন হাদিসের ছোঁয়ায় আসে নাই, ছায়াতলে আসে নাই, সে তার মুখ দিয়ে কোনোদিন বের হতে পারবে না দীনুল ইসলাম। ঠিক না ঠিক বলে? আর যারা এই কথা মেনেছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান দীনুক, সে বলবে দীনুল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম একটাই, তার নাম কি? তার নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, যখন দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে, তৃতীয় প্রশ্ন তখন চলে আসবে, মান হাযা রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম, মান হাযা রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম। এ পাশে চেয়ার আছে, একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন কি? মান হাযা রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম, মান হাযা রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম। তার মানে নবীকে সামনে ধরে বলা হবে, ইনি কে, চিনতে পারো? বলো তো ইনি কে? আমরা নবীকে দেখেছি, বলেন না? দেখেছি, দেখেছি, চিনতে পারবো কবরে? চিনতে পারবো তো? কি দেখে চিনবো? কি দিয়ে চিনবো? কি দিয়ে চিনবো? কি দিয়ে চিনবো? ও ভাই, আম গাছে আম না থাকলেও চেনা যায় এটা আম গাছ, জাম গাছে জাম না থাকলেও চেনা যায় এটা জাম গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল নাই, তাতে কি হয়েছে চেনা যায় ওটা কাঁঠাল গাছ। যে বিশ্বনবীর সুন্নাত মানে, বিশ্বনবীর আদর্শ মানে, বিশ্বনবীকে ইত্তেবা করে চলেছে, বিশ্বনবীর জন্য ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, অর্থ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার ঈমান বলে দেবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জজবাই বলে দেবে, নবীকে সামনে দাঁড়া হবে, ইমানে জজবাই বলে দেবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার ভাইরা, সুতরাং সেই নবীকে চেনার দরকার আছে কি নাই? জরুরি আছে কি নাই? নবীকে চিনতে হবে। নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, নবীর তরিকা ছাড়া এ দুনিয়ায় শান্তি হবে না, কবরে শান্তি হবে না, পরকালে শান্তি হবে না, আর জান্নাতে তো ছোঁয়াই পাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? তাহলে নবীর আদর্শে আমরা আদর্শিত হতে চাই, নবীর সুন্নাত, নবীর তরিকা মতো জীবন গড়তে চাই। রাজি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
সম্মানিত উপস্থিতি, কবর এমন একটা জায়গা, যদি হয় ভালো। হাদিস পড়েছি একটা, এখানে বলা হচ্ছে, হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের হাদিস। দাফন করে বান্দারা চলে আসবে কাকে? ইমানদার ব্যক্তিকে। ইমানদার ব্যক্তিকে যখন দাফন করে চলে আসবে, কিছুক্ষণ পরেই দুইজন ফেরেশতা আগমন। কতক্ষণ পর বলেন তো? কতক্ষণ পর? কিছুক্ষণ পর মানে ৪৪ কদম যাইতে যে সময় লাগে, এই সময় পার হলেই আতানে মালাকানে আজরাকানে আসওয়াদানে, কালো কুচ্ছিত দুইজন ফেরেশতা আসবে। যখনই এসে প্রশ্ন করবে, তখনই ইমানদার ব্যক্তি তখন বলবে, ইমানদারের কবরের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলছেন যে ইন্দা গুরুবিহা লাহু শামসু ইন্দা গুরুবিহা, সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের দিকে, এমন পৃথিবীর অবস্থা যেমন হয় ডুবো ডুবো ভাব সূর্যের, এমন পরিষ্কারও আবার সামান্য একটু অন্ধকার, এই অবস্থা সৃষ্টি হবে কবরের মধ্যে। ফায়াজলিসু, তখন মাইয়েতকে উঠে বসানো হবে। ওয়ায়ামসাহু আইনাইহি, তখন মাইয়েত ওই ব্যক্তি তার দুই হাত দিয়ে দুই চোখ জ্বলতে থাকবে। ওয়ায়াকুলু, এবং বলতে থাকবে দাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি আগে নামাজ পড়ে নেই। তার মানে মসজিদে যারা মসজিদের সঙ্গে সম্পৃক্ত, মসজিদের সঙ্গে যাদের দিল লটকানো থাকে, না আজান হলেই ছুটে যায় মসজিদে, আবার যখন বের হয়ে যায় আবার আজান হলেই নামাজে দৌড়ে চলে যায়, এই ব্যক্তিগুলো কিয়ামতের কবরের মধ্যে ফেরেশতারা বলবে, প্রশ্ন পড়ে, উত্তর পড়ে, আগে সুযোগ দাও, সূর্য ডুবে যাচ্ছে, আমি আগে নামাজ পড়ে নেই, আমি আগে নামাজ পড়ে নেই। যখন এই কথা বলবে, হাদিস তো মিশকাতুল মাসাবি শরীফের 130 নম্বর হাদিস, ফায়ুনাদিউ মুনাদি আলা সামাই ইয়া মালাইকা ওয়ালবিসু লিবাসাল জান্নাত, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, ও ফেরেশতারা, প্রশ্ন আর করার দরকার নাই, উত্তর আমি পেয়ে গেছি, হয়ে গেছে উত্তর। কবরের মধ্যে যে নামাজ ভুলে যাই নাই, কবরের মধ্যে নামাজ ভুলে যাই নাই, সব ভুলে গেছে। বাপ ভুলে গেছে, মা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, স্ত্রী ভুলে গেছে, সম্পদ ভুলে গেছে, নামাজ ভুলে যাই নাই, এখন নামাজ পড়তে চায়। উত্তর হয়ে গেছে। তোরা জান্নাত থেকে গালিচা এনে আমার বান্দার পিঠের নিচে জান্নাতে বিছনা বিছাই দে। আমার বান্দার গায়ে যে কাফন, দুনিয়ার মার্কেটের কাপড় পরানো আছে, ওটা খুলে ফেল, জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় এনে আমার বান্দার গায়ে তোরা পরায় দে। আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রোড করে দে, একটা রাস্তা করে দে, যেন জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে প্রবেশ করতে পারে। এটা কি আমরা চাই না? চাই কি চাই না? চাইলে তো উপার্জিত অর্থ থেকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন তোমাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো।